আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ঈদের দিনের সুন্নতসমূহ, মাসআলা ও ফজিলত সম্পর্কে কিছু আলোচনা শুনব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এই সুন্নতগুলো জানা খুবই জরুরি এবং মানাও জরুরি। আমরা 21টি সুন্নত সম্পর্কে আলোচনা শুনব ইনশাআল্লাহ। 21টি সুন্নত সম্পর্কে আমরা আলোচনা শুনব। এই প্রত্যেকটি সুন্নত আমরা আমল করার চেষ্টা করব। 1 নম্বর, ঈদের রাতে যথাসম্ভব এবাদত বন্দেগী করা। ঈদের রাতে যথাসম্ভব এবাদত বন্দেগী করা। আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবাল লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি ঈদের রাতে আল্লাহকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য 2 ঈদের রাতে এবাদত বন্দেগী করবে সওয়াবের নিয়তে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন, যেদিন সবাই ভীত সন্ত্রস্ত থাকবে, ওই দিন তার অন্তরকে সজীব, সতেজ এবং সঞ্জীবিত করে দিবেন। আরও অনেক ফজিলত রয়েছে। এই জন্য ঈদের রাতে আমরা যথাসম্ভব কিছু নামাজ কালাম, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি আমরা পাঠ করব বা আদায় করব। সামান্য হোক সেটা আমরা আদায় করব। 2 নম্বর, ঈদের দিন ফজরের নামাজ। 2 নম্বর, ঈদের দিন ফজরের নামাজ অবশ্যই জামাতে পড়া। অবশ্যই জামাতে পড়া ঈদের দিন ফজরের নামাজ। এরকম অবস্থা হয় যে গভীর রাত পর্যন্ত গল্প গুজব করে, বেচা কেনা করে, এত ব্যস্ত যে রাত গভীর হয়ে যায়, ফলে ফজরের নামাজ আর পড়ে না। অথচ সকালবেলা উঠে সুন্দর পাঞ্জাবি পরে ঈদগাহে চলে যায়, সব গিয়ে সবার আগে আগে বসে কথাবার্তা বলে। কত দুঃখজনক! এরকম লক্ষ কোটি কোটি ঈদের নামাজ একখানে করলে ফজরের নামাজের সমতুল্য হবে না ভাই। এই জন্য ফজরের নামাজের অবশ্যই গুরুত্ব প্রদান করতে হবে। তাছাড়া কোনো ব্যক্তি যদি ঈদের দিন ফজরের নামাজ জামাতে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কবুল, বিরতিহীনভাবে একটা কবুল রাতের ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। এই জন্য ঈদের নামাজে সবার আগে আমরা এই ঈদের নামাজের আগে ফজরের নামাজকে আমরা নিশ্চিত করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালুশ শাইতানু ফি উযনাইহি। যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, ঘুম থেকে ওঠে না, শয়তান তাদের 2 কানের মধ্যে পেশাব করে দেয়। কত লাঞ্ছনার বিষয় যে সারাদিন শয়তানের পেশাব নিয়ে বিচরণ করে। এটাকে সহ্য করবে? অথচ আল্লাহ রসুল বলেছেন এটা অনেকে বিশ্বাস করে না। এটা বিশ্বাস করলে ফজরের সময় কেউ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো না। এই জন্য ফজরের নামাজ ঈদের দিন অবশ্যই জামাতে পড়তে হবে। 3 নম্বর, ঘুম থেকে উঠে মিসওয়াক করা এবং ঈদের গোসলের অজুর সময় মিসওয়াক করা। আল্লাহ রসুল বলেন, আসিয়াকুম মুতাহারাতুল লিল ফাম ওয়া মারজাতুল লিরাব। এই মিসওয়াক দ্বারা মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়। আল্লাহ রসুল বলেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, আমি প্রত্যেক নামাজের আগে, প্রত্যেক অজুর সময় আমি মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। মিসওয়াক করলে 70টি ফায়দা হবে। তার মধ্যে সর্বনিম্ন ফায়দা হলো মৃত্যুর সময় ইমানের কালিমা নসিব হবে। এই জন্য আমরা মিসওয়াক করার চেষ্টা করব, অবশ্যই মিসওয়াক করব। 4 নম্বর, ঈদের দিন ভালোভাবে গোসল করা, সুন্দরভাবে গোসল করা, ডলিয়ে সাবান দিয়ে সুন্দর করে গোসল করা। 5 নম্বর, উত্তম পরিষ্কার পোশাক পরিধান করা। উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। অথচ অনেকে নতুন পোশাক পরা জরুরি মনে করে নিয়েছে বা ধারণা করে নিয়েছে, অথচ আল্লাহ রসুল বলেছেন উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। 6 নম্বর, শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা। তবে মেয়েদের জন্য এমন মোটা পুরু মেকআপ সাজসজ্জা হারাম, যা যা ভেদ করে অজু গোসলের পানি ভিতরে প্রবেশ করে না। তাই নখ পালিশ, ঠোঁট পালিশ, মোটা মেকআপ পরে অজু হয় না, গোসল হয় না। তাই এমন মেকআপ করা যাবে না। 7 নম্বর, সুগন্ধি বা খুশবু ব্যবহার করা। 8 নম্বর, ঈদুল আজহা, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া। ঈদুল আজহায় নামাজ পড়তে যাওয়ার সময় কোনো কিছু না খাওয়া। আর ঈদুল ফিতরের দিন মিষ্টি দ্রব্য খেয়ে নামাজ পড়তে যাওয়া সুন্নত। ঈদুল আজহার দিন বরং কোরবানি করে সর্বপ্রথম নিজের কোরবানির গোশত দ্বারা খাওয়া সুন্নত। এই সুন্নত, এটা আমাদের দেশে একদম অবহেলিত একটি সুন্নত এটা। অথচ এই সুন্নতটা যদি কোনো ব্যক্তি আদায় করে, অর্থাৎ ঈদের কোরবানি করে নিজের কোরবানির গোশত দ্বারা নিজে খায়,
তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কবুল রোজার সওয়াব দান করবেন। এটা সম্ভব। দেখেন ঈদের দিন উঠে দেরি করে, নামাজ পড়ে দেরি করে, গরু জবাই করে দেরি করে, এর মধ্যে ক্ষুধা লেগে তার সুন্নতটা শেষ হয়ে যায়। অথচ আমরা যদি একটু চেষ্টা করি যে আমরা যখন জবে করব, জবে করার পরে সর্বপ্রথম আমরা গরুর একটা রান নিয়ে আমরা যে শরীক আছে সবাইকে সমান ভাগ করে দিলাম, যার যার স্ত্রীদের কাছে দিয়ে বললাম তাড়াতাড়ি রান্না করো, আমি সুন্নত আদায় করবো, এটা দিয়ে খাবো। এইভাবে করলে এটা সম্ভব। আমাদের দেশে এটা সম্ভব হচ্ছে না। এটাকে সম্ভব যে ব্যক্তি করবে তাকে 100 শহীদের সওয়াব বা 100 সুন্নত জিন্দা করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। এই সুন্নতটা আদায় করার চেষ্টা করা। 9 নম্বর, ঈদগাহে সকাল সকাল যাওয়া এবং ঈদুল আজহার নামাজ খুব সকালে পড়া উত্তম। ঈদুল ফিতরের নামাজ দেরি করে পড়া আর ঈদুল আজহার নামাজ খুব সকালে পড়া। অনেক সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়ে মসজিদে বসে থাকতেন, ফজর আগেই গোসল টোসল সব করে আসতেন, ফজরের নামাজ পড়ে বসে থেকে একবারে সূর্য ওঠার পরে ঈদের নামাজ পড়ে বেরোয় যেতেন। তাহলে তারা কত দ্রুত ঈদুল আজহার নামাজ আদায় করতেন। 10 নম্বর, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। পায়ে হেঁটে হেঁটে যাওয়া। ঈদের নামাজ ঈদগাহে পড়া উত্তম। ঈদের নামাজ ঈদগাহে পড়া উত্তম। জরুরতে মসজিদে পড়া জায়েজ, কিন্তু ঈদগাহে পড়া উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, আল্লাহর নবীর মসজিদে 1 রাকাত নামাজে 1000 সওয়াব। তারপরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ঈদের নামাজ মসজিদে নববীতে পড়েন নাই, পাশে ঈদগাহ মাঠে নামাজ পড়েছেন। এর দ্বারা আল্লাহ রসুল বোঝালেন বা বোঝা যায় ঈদের নামাজ মসজিদে না মাঠে পড়া উত্তম। অবশ্যই মাঠে পড়া উত্তম, তবে জরুরতে মসজিদে পড়া জায়েজ আছে। 11 নম্বর, ঈদুল আজহা যাওয়ার সময় জোরে জোরে তাকবীর পাঠ করতে করতে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা জোরে জোরে পাঠ করতে করতে যাওয়া। আর ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে পাঠ করতে করতে যাওয়া। 12 নম্বর, ইমামের কাছাকাছি বসা, কারো না ডিঙ্গানো, কারো কষ্ট প্রদান না করা, হ্যাঁ, ইত্যাদি। মানে ঈদের তাৎপর্য মনোযোগ সহকারে শোনা, যে বয়ানটা হয় সে বয়ান, ঈদের তাৎপর্যের বয়ান, কুরবানির ফজিলতের বয়ান মনোযোগ সহকারে শ্রবণ করা। 13 নম্বর, এক রাস্তা দিয়ে যাওয়া ও আর এক রাস্তা দিয়ে আসা, যাতে করে গরিব দুঃখীর অবস্থা জানা যায় ও দান সৎকা করা যায়। এই জন্য এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। 14 নম্বর, ঈদের খুতবা, ঈদের নামাজ বাদ, ঈদের নামাজ বাদ খুতবার শ্রবণ করা। ঈদের নামাজের পরে খুতবা শ্রবণ করা। অনেকে খুতবা শোনে না। খুতবা শ্রবণ করা জরুরি। ঈদের খুতবা পাঠ করা সুন্নত, কিন্তু শোনা ওয়াজিব। দুঃখজনক হলেও সত্য যে অনেকে খুতবা না শুনে নামাজ পড়ে চলে আসে, অথচ খুতবা পাঠ করা মানে শোনা ওয়াজিব, পাঠ করা সুন্নত। এই জন্য খুতবা অবশ্যই শুনতে হবে। 15